নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক চক্রই সক্রিয় রয়েছে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে পুলিশের সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্ট। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন রাখেন পুলিশ প্রধান। আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান আইজিপি। আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান, জাতীয় জীবনে আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরকম নানান ধরনের রিঅ্যাকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ করেন অনেকে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে জাতীয় ভোটকে ব্যাহত করার চেষ্টায় আছেন। প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে 1.5 লাখ পুলিশকে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সতর্কতার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটে যাওয়া ছোট বড় 49টি ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনের 1760টি মামলায় লাখ লাখ নিরীহ লোককে জড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরীহ ব্যক্তিরা দায় মুক্তি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত দেয়া হয়েছে 55টি মামলায় চার্জশিট। সম্প্রতি পাকিস্তানের টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ইতিমধ্যে তথ্য নিয়েছে পুলিশ এবং তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি বাহারুল আলম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।